আসসালামু অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা আশা করি তোমরা সবাই ভালো আছো। পরিমিতি দশম অধ্যায় দূরত্ব উচ্চতা নির্ণয়ে আলোচনা করেছিলাম। পার্ট 1, পার্ট 2, আজকে পার্ট 3। দূরত্ব উচ্চতা অর্থাৎ দশম অধ্যায়ের অনুশীলনীর 13 নম্বর অঙ্কটি করব। দশম অধ্যায়ের অনুশীলনী 13 নম্বর অঙ্কটি। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। ঘরটির উচ্চতা নির্ণয় করো। আমরা প্রশ্ন অনুযায়ী ছবিটা অঙ্কন করি। বুঝতে পারছি এই পরিমিতি ত্রিকোণমিতির দশম অধ্যায়ে যে সকল অঙ্কগুলো দেওয়া আছে তাদের সবগুলো অঙ্কের ছবি অঙ্কন করতে হবে তোমাদেরকে। ধরে নিই এবি হচ্ছে একটি ঘর, এই হচ্ছে তার ছাদের একটি কোণা, এই হচ্ছে ছাদের একটি কোণা। ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে অর্থাৎ ছাদের কোণা হচ্ছে এই বিন্দু, ছাদের কোণা এই বিন্দু থেকে 20 মিটার দূরে, তাহলে এটা হচ্ছে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু আমরা ধরে নিচ্ছি সেটা সি বিন্দু। তো ভূতলস্থ একটা বিন্দু সি বিন্দু, এর অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে অবশ্যই এখানটা এই রেখার সাথে আমরা অঙ্কন করে দিতে হবে অবনতি কোণ। আমরা পার্ট 1 ক্লাসে উন্নতি কোণ অবনতি কোণ নিয়ে আলোচনা করেছিলাম। উন্নতি কোণ এবং অবনতি কোণ আমরা জানি যে ভূতলের কোনো উপরস্থ কোনো বিন্দু ভূতলের আনুভূমিক রেখার সাথে ভূরেখার সাথে যদি কোণ উৎপন্ন করে তবে সেটাকে উন্নতি কোণ বলে। আর নিচে কোনো বিন্দু ভূরেখার নিচে যদি কোনো কোণ উৎপন্ন করে তবে তাকে অবনতি কোণ বলে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তাহলে অবনতি কোণ কিভাবে অঙ্কন করতে পারি। তাহলে এটা হচ্ছে একটা ভূরেখা, এর সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে অবনতি কোণ। এটার নাম দিলাম ABCD। তাহলে ভূতলস্থ নিচের একটা বিন্দু সি এডি রেখার সাথে কোণ উৎপন্ন করেছে, সেটা হচ্ছে 30 ডিগ্রি। আমাদেরকে প্রশ্ন চাওয়া হয়েছে এবি উচ্চতা কত, অর্থাৎ এই যে ঘরটির উচ্চতা তার উচ্চতা কত নির্ণয় করো। ঘরটির উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে এই চিত্র থেকে আমরা কি কি ধারণা পেতে পারি সেগুলো আমরা লিখব। চিত্র থেকে পাই, আমরা আজকে আলোচনা করছি 13 নম্বর। চিত্র হতে পাই এসি সমান 20 মিটার, এসি সমান 20 মিটার, কোণ ডিএসি সমান 30 ডিগ্রি। যেহেতু এডি সমান্তরাল বিসি, সুতরাং যেহেতু এডি সমান্তরাল বিসি রেখা, যেহেতু এডি সমান্তরাল এই যে বিসি রেখা, এসি হচ্ছে তাদের ছেদক। তোমরা খেয়াল করো এডি রেখা এবং বিসি রেখা সমান্তরাল, এই দুইটা রেখা সমান্তরাল। আমরা জানি যে দুইটা রেখা সমান্তরাল তখনই বলা হয় যদি তাদের মধ্যকার দূরত্ব সমান থাকে, কারণ এই এডি এবং বিসি রেখার দূরত্ব কিন্তু হচ্ছে এবি। এখানে যেমন এখানে যদি আমরা অঙ্কন করি তার দূরত্ব সমান হবে।
তাহলে এডি এবং বিসি রেখা দুইটা সমান্তরাল, এসি হচ্ছে তাদের ছেদক। আমরা জানি যে দুইটি সমান্তরাল রেখার মাঝে যে ছেদক থাকে, ছেদকের উভয় পাশে যে কোণ তৈরি হয় সেই কোণ দুটিকে পরস্পর একান্তর কোণ বলা হয়। কি কোণ বলে? একান্তর কোণ। একান্তর কোণ বলে তাদেরকে। তাহলে যেহেতু এডি সমান্তরাল বিসি, সুতরাং কোণ ডিএসি একান্তর কোণ ডিএসি সমান একান্তর কোণ এসিবি সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণটা 30 ডিগ্রি। তাহলে এ বিসি একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ আর একটা বাহু পেয়ে গেছি। আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে যে কোনো একটা সূক্ষ্ম কোণ আর একটা বাহু দেওয়া থাকলে অপোজিট বাহুগুলো বের করা যায়। তো যেহেতু এখানে এটা হচ্ছে যে একটা সূক্ষ্ম কোণ, তাহলে সূক্ষ্ম কোণের অপোজিটে যে বিপরীত বাহু থাকে তাকে বলা হয় লম্ব, আর সমকোণের সামনে যে বাহু থাকে তার নাম অতিভুজ, আর এটা হচ্ছে তাহলে ভূমি। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে অতিভুজের মান দেওয়া আছে, আর প্রশ্নে চাওয়া হয়েছে এই দালানের উচ্চতা কত, অর্থাৎ এবি এর মান কত বের করো সেটা। ধরে এবি সমান h মিটার। তাহলে ত্রিভুজ এবিসি হতে পাই, তোমরা প্রায়শই ভুল করে থাকো যেখানে সাইন ইউজ করব না ট্যান ইউজ করব না কট কস ইউজ করব। আমরা এই চিত্র থেকে লক্ষ্য করতে পাচ্ছি যে যেহেতু এই সূক্ষ্মকোণ 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটা লম্ব আর এটা অতিভুজের মান দেওয়া আছে, আর এটা লম্বের মান তোমাকে বের করতে হবে। লম্ব এবং অতিভুজ, তার মানে সম্পর্কটা হচ্ছে লম্ব আর অতিভুজের মাঝে। তাহলে লম্ব এবং অতিভুজ কোন ত্রিভুজের ফাংশনের সাথে জড়িত সেটা আমাদেরকে আগে মনে রাখতে হবে। আমরা আগে থেকেই জানি, একটা ছড়ার মাধ্যমে মনে রাখতে পারি, সাগরে লবণ আছে। এই ছড়াটির মাধ্যমে আমরা জানতে পারি সাগরে লবণ আছে এর অর্থ হচ্ছে sin θ সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এই তোমার অতিভুজের মান দেওয়া আছে, লম্বের মান বের করতে হবে আমাদের। তাহলে আমরা ওই ছড়াটার অনুসারে আমরা লিখতে পারি, তাহলে সম্পর্কটা হলো sin এর সাথে, তাহলে sin θ বলতে কোণ এসিবি সমান লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে কি দাঁড়ালো, sin কোণ এসিবি এর মান 30 ডিগ্রি, এবি এর মান হচ্ছে h আর বিসি এর মান হচ্ছে 20। তো sin 30 ডিগ্রির মান কত? sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে h বাই 20। তাহলে আমার দরকার h এর মান, অতএব h সমান 20 বাই 2, তাহলে অতএব h সমান 10 মিটার। তাহলে দালানটির উচ্চতা কি দাঁড়ালো? ab সমান 10 মিটার। সুতরাং দালানটির উচ্চতা 10 মিটার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আসলে কোথায় উন্নতি কোণ হবে, কোথায় অবনতি কোণ হবে। এই উন্নতি কোণ আর অবনতি কোণ যদি তোমরা ছবি না আঁকতে পারো তাহলে কিন্তু অঙ্কগুলো করতে একটু কষ্ট লাগবে তোমাদের কাছে। উন্নতি কোণ এবং অবনতি কোণ, এবং সেই সাথে ত্রিকোণমিতিতে যে সকল কোণগুলোর মান দেওয়া আছে, আদর্শ কোণ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই মানগুলো ত্রিকোণমিতির মানে sin cos এবং tan, এই sin cos এবং tan 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই মানগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই আদর্শ কোণের মানগুলো এই অঙ্কগুলোর ক্ষেত্রে ব্যবহার হবে। তাহলে ওকে, 13 নম্বর অঙ্কটি হয়ে গেল। আমরা অনুশীলনী 14 নম্বর অঙ্কটি করব।
অনুশীলনীর 14 নম্বর অঙ্কটি দেওয়া আছে, ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। ভূতলের কোন স্থানে, আমরা ধরে নিচ্ছি ভূতল, এটা একটা ভূতল, কোন স্থানে ধরে নিচ্ছি এখানে, এটা ধরে নিলাম সি বিন্দু। ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষ উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে একটা স্তম্ভ বলতে বোঝানো হচ্ছে যেটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমরা ধরে নিচ্ছি এ বি হচ্ছে একটা স্তম্ভ, তাহলে ওই স্তম্ভের শীর্ষ উন্নতি কোণ, শীর্ষ কোণটা এ বিন্দু, যেহেতু উপরে রয়েছে সবার, এটাই কারণে এটাকে শীর্ষ বলা হচ্ছে, আর বি হচ্ছে সবার নিচে, এটাকে বলা হয় পাদবিন্দু। বি হচ্ছে পাদবিন্দু, এ হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু থেকে আমরা সি বিন্দুতে একটা কোণ তৈরি হবে, এটার নাম হচ্ছে উন্নতি কোণ, এটার নাম হচ্ছে উন্নতি কোণ। সেই উন্নতি কোণের মান দেওয়া আছে, সেই স্তম্ভ উন্নতি কোণ 60 ডিগ্রি, উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, আর ওই স্থানে কোথায়, এই যে সি বিন্দু, তো সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে গেলে, আচ্ছা বলো তো এই 25 মিটার পিছিয়ে সে কি সি থেকে বি এর দিকে যাবে নাকি সি থেকে এদিকে আসবে? যদি সামনের দিকে বলা হতো তাহলে সি থেকে সে এ বি যে স্তম্ভ তার দিকে যেত, বাট সে বলছে, প্রশ্ন বলা হয়েছে সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে আসবে, অর্থাৎ এই পাশে চলে আসবে। তাহলে 25 মিটার যদি পিছিয়ে আসে তার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, অর্থাৎ সে এদিকে চলে আসবে। তাহলে এটার মান হচ্ছে কত ডিগ্রি, 25 মিটার পিছিয়ে আসলে ওই যে এবি যে স্তম্ভ ওর উন্নতি কোণ এখানে হবে উন্নতি কোণ, অর্থাৎ ছবিটা এমন হবে। তাহলে এর উন্নতি কোণ কত হবে, দেওয়া আছে স্তম্ভের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি। তাহলে এখানে একটা নাম দিলাম ডি, তাহলে 30 ডিগ্রি হয়। প্রশ্ন বলছে যে এবির উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে স্তম্ভটি অর্থাৎ এবি, তাহলে আমরা একটা, তোমরা ফলো করো বোর্ডটা, যে এ ডি বি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের এবি হচ্ছে কিন্তু লম্ব আর বিডি হচ্ছে ভূমি। তাহলে এই লম্ব এবং ভূমির মান জানা থাকলে আমরা কিন্তু সহজেই এই এবির মান কিন্তু বের করতে পারবো। মানে আগে আমাদেরকে এবির মান এবং এই যে বিসি এটা দূরত্ব, সেটা দূরত্ব বের করে নিতে হবে। এই বিসি দূরত্ব বের করতে পারলেই আমরা সহজেই এবির মান তখন বের করতে পারবো। যেহেতু এখানে এবি হচ্ছে একটা স্তম্ভ, এই কারণে আমরা এর ধরে নিলাম এটা হচ্ছে স্তম্ভের উচ্চতা h মিটার, আর এখানে বি থেকে সি এটার দূরত্ব ধরে নিলাম x মিটার। তাহলে একটা দূরত্ব h মিটার আর একটা দূরত্ব হচ্ছে x মিটার। তাহলে এখানে এডিবি একটা ত্রিভুজ, এই ত্রিভুজে দুইটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, একটা হচ্ছে এসিবি সমকোণী ত্রিভুজ আর একটা হচ্ছে এডিবি সমকোণী ত্রিভুজ। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই যেখানে দুইটা কোণ দেওয়া থাকবে সেই সকল অঙ্কের ক্ষেত্রেই আমরা এই প্রথম যে ত্রিভুজটা দেওয়া আছে এসিবি, এই ত্রিভুজটা থেকে আমরা x এর মানটা বের করে নেব। হ্যাঁ, তাহলে আমরা লিখি চিত্র হতে পাই, চিত্র হতে পাই কি পাচ্ছি আমরা চিত্র হতে, এসিবি কোণ এসিবি সমান 60 ডিগ্রি, এডিবি কোণ এডিবি সমান 30 ডিগ্রি, সিডি সমান 25 মিটার, 25 মিটার। এখন ধরি এবি সমান h মিটার ও বিসি সমান x মিটার, বিসি সমান x মিটার। আমাদের ওই h এর মান বের করতে হবে। তাহলে এখন তোমরা ফলো করো, এসিবি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজে যেহেতু লম্ব এবং ভূমি দুইটার মানে দেওয়া আছে, আমরা লম্ব আর ভূমি এটাই ব্যবহার করব। তাহলে আমরা কোন ত্রিভুজের ফাংশনে লম্ব আর ভূমি নিয়ে আলোচনা হয়, আমরা অবশ্যই জানি টেরা লম্বাভূত, একটা ছড়া দেওয়া আছে, টেরা লম্বাভূতের অর্থটা আমরা ছড়াটা এইভাবে তৈরি করেছি যে ট্যান থিটা সূত্র লম্ব বাই ভূমি।
ত্রিভুজ এসিবি হতে পায়, এখন ত্রিভুজ এসিবি হতে পায় তাহলে কি tan কোণ এসিবি, এসিবি অর্থাৎ লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। এসিবি এর অর্থ হচ্ছে 60 ডিগ্রি, এবি হচ্ছে এইচ, এটা হচ্ছে এক্স। tan 60 ডিগ্রি মান কত? আমরা জানি tan 30 ডিগ্রি যা হবে 60 ডিগ্রি তার উল্টা হয়, তা tan 30 - 1/√3, তা tan 60 মানে শুধু √3, শুধু √3 h/x। তাহলে আমার দরকার এখানে x এর মানটা বের করে রাখবো, তাহলে h/√3 অর্থাৎ প্রথম চিত্রটা ইউজ করে আমরা x এর মান বের করে নিলাম। এক নম্বর সমীকরণ দিলাম x এর মান হচ্ছে তাহলে h/√3। আমরা আরেকবার রিপ্লাই করি, AB হচ্ছে একটা স্তম্ভ, ভূতলের কোন একটা স্থানে আছে C, তাহলে এই স্তম্ভ শীর্ষবিন্দু A, উন্নতি কোণ 60 ডিগ্রি। কোন স্থান C বিন্দু ছিল, তাহলে C বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে গেলে, পিছিয়ে বলতে বোঝায় স্তম্ভের উল্টা দিকে, স্তম্ভের উল্টা দিকে যাবে। আর যদি সামনের দিকে বলতো তাহলে আমরা এদিকে যেতাম, স্তম্ভের দিকে যেতাম, তাই না? তাহলে C বিন্দু থেকে 25 মিটার দূরে D বিন্দুতে ওই AB স্তম্ভের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে উন্নতি কোণ বলতে আমরা ওই উপরস্থ কোণ বিন্দু ভূরেখার সাথে কোণ তৈরি করেছে 30 ডিগ্রি। তাহলে এখানে ADB হচ্ছে শীর্ষ উন্নতি কোণ। তাহলে এই ধরনের একটা ত্রিভুজে যদি দুইটা তোমার কোণ দেওয়া থাকে, তাহলে প্রথমে যে ত্রিভুজটা দেওয়া হয়েছে ACB, আমরা ACB ত্রিভুজের ক্ষেত্রফলটা ACB ত্রিভুজ প্রথমে ব্যবহার করব আমরা। এখন ত্রিভুজ ACB হতে পায় tan কোণ ACB সমান AB/BC। হ্যাঁ, তোমরা বলতে পারো আমরা স্যার কোন সময় sin ব্যবহার করব, কোন সময় cos ব্যবহার করব, কোন সময় tan ব্যবহার করব, এটা নিয়ে তোমরা অনেক হেজিটেশনে থাকো। এই হেজিটেশন দূর করে একটাই পন্থা, একটাই অবলম্বন ব্যবহার করতে পারো তোমরা। আগে জানতে হবে যে একটা ত্রিভুজের তিনটা বাহু মান দেওয়া থাকে, তিনটা বাহুরই কিন্তু আলাদা আলাদা মান দেওয়া থাকে, মানে নাম, তিনটা বাহুর আলাদা আলাদা নাম। একটা হচ্ছে যে সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহু থাকে তার নাম লম্ব, আর যে কোণ তৈরিতে সহায়তা করে তার নাম সন্নিহিত কোণ, আর সমকোণের সামনে যে বাহু থাকে তার নাম হচ্ছে অতিভুজ। তার মানে লম্ব, ভূমি আর অতিভুজ। তাহলে একটা সমকোণের ত্রিভুজে যে কোনো দুইটা বাহু ইউজ হবে, হয় লম্ব আর ভূমি ব্যবহার হবে, নাই অতিভুজ ব্যবহার হবে, যে কোনো দুইটা ব্যবহার হবে। তাহলে এখানে মান দেওয়া আছে লম্ব এবং ভূমি, তা লম্ব আর ভূমি ব্যবহার সম্পর্কের সাথে। তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের ফাংশনে লম্ব আর ভূমি সম্পর্ক tan এর ভিতরে আছে, tan থিটা সমান লম্ব বাই ভূমি। সেই সূত্র ধরে আমরা tan ইউজ করেছি, tan কোণ ACB সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ tan ACB সমান কত? 60 ডিগ্রি, সমান AB হচ্ছে h আর BC হচ্ছে x, তাহলে tan 60 ডিগ্রি মান আমরা জানি √3, অর্থাৎ x এর মান h/√3। তাহলে দেখো ACB এই ত্রিভুজটা ইউজ করে আমরা x এর মানটা বের করে ফেললাম। আর প্রশ্ন যদি BC এর মান চাইতো, BC মান চাওয়া হয়, তাহলে AC এর মান বের করে x এর মান এখানে বের করা সম্ভব। যেহেতু প্রশ্ন x এর মান চাওয়া হয়নি, AC এর মান চাওয়া হয়েছে, এই কারণে আমরা x এর মানটা ব্যবহার করে রাখছি। কারণ পরবর্তী আরেকটা স্টেপ রয়েছে, একটা ত্রিভুজের ভিতরে দুইটা ত্রিভুজ রয়েছে। আমরা নেক্সট ত্রিভুজটা অর্থাৎ পুরো ত্রিভুজটা নিয়ে কল্পনা করব। এখন আমরা পুরো ত্রিভুজটা ব্যবহার করব এখানে। এখন ত্রিভুজ ADB হতে পায়, ত্রিভুজ ADB হতে পায়, ADB হতে পায়। তাহলে ADB হতে পায় কি? এখানেও লম্ব আর ভূমি ইউজ হচ্ছে, কারণ এটা লম্ব আর এটা ভূমি। এখানেও লম্ব ভূমি মানে tan কোণ ADB, ADB লম্ব হচ্ছে AB, ভূমি হচ্ছে BD। তাহলে tan কোণ ADB এর অর্থ হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে এখানে, AB এর মান আছে h, আর এখানে BD হচ্ছে BC প্লাস CD। এবার দুইটা পার্ট রয়েছে, tan 30 ডিগ্রি মান আছে 1/√3 h, আর BC এর ভিতরে দুইটা পার্ট আছে x প্লাস 25, x প্লাস 25 BC প্লাস CD, তাহলে 1/√3। আমরা একবার গুণ করে দিই কোনাকুনি, h√3 = x প্লাস 25।
আমাদের দরকার তো h এর মান, তাহলে এখানে h √3 সমান x এর মান আমরা এক নম্বর ব্যবহার করেছিলাম h/√3 প্লাস 25। আমরা সবগুলো h টাকে এক পাশে নিয়ে আসবো, h/√3 সমান 25। তাহলে এখানে h এর মান আমরা যদি এখানে লসাগু করে নিই, তাহলে লসাগু হবে √3। তাহলে এখানে h * 3 - h সমান 25√2 25। তাহলে এখানে 3 তিনটা h একটা h বাদ দিলে দুইটা h থাকে, আর এটার সাথে গুণ করে দিই আমরা 25√3। তাহলে h সমান হবে 25√3 সমান 2। তাহলে অতএব h এর মান, এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এর आंसर হবে 21.651 651 এত মিটার প্রায়, এত মিটার প্রায়। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই স্তম্ভটির উচ্চতা বের করতে পারলাম। মানে এখানে কোণ ADB ইউজ করা হয়েছে, তাহলে এই কোণটা ব্যবহার করছি আমরা। তাহলে tan 30 ডিগ্রি মান, AB এর মান h, BD এর মান a একটা অংশ, B থেকে C বিন্দু একটা অংশ, C থেকে D বিন্দু একটা অংশ, দুইটা পার্ট অবশ্যই ফলো করছো তোমরা। তাহলে BC প্লাস CD, tan 30 মান 1/√3 h/x প্লাস 225। তাহলে এটা r গুণ করলাম, r গুণ করে আমরা এই পর্যায়ে আসলাম। এখানে আমরা x এর মান যে আমরা এক নম্বর ব্যবহার করেছিলাম h/√3 বসালাম, এটা বামে নিয়ে এসে আমরা হিসাব নিকাশ করে h এর মান বের করছি। তাহলে নিশ্চয়ই এই টু পার্টের যে সকল অঙ্কগুলো দেওয়া আছে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আগে ছোট ত্রিভুজটি ইউজ করব, তারপরে টোটাল হোল ত্রিভুজটি ইউজ করব আমরা। এইভাবেই পরবর্তী যতগুলো সংখ্যা তোমরা সামনে পাবে সবগুলো অঙ্ক এভাবে করা সম্ভব। এখন যদি x এর মান বলতো যে x এর মান কত বের করো, তাহলে এই যে x এর মানটা আমরা পেয়েছি, সেই যে এক নম্বর আমরা দিয়েছিলাম সেইখানে আমরা বসালে মানটা পেয়ে যাচ্ছি। আশা করি তোমরা অঙ্কটি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই নিয়মে যে সকল অঙ্কগুলো দেওয়া আছে বইতে তোমরা ট্রাই করো। আমরা আবার নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব। তোমরা কন্টিনিউ থাকো আমার সাথে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, ভালো করে লেখাপড়া করবে।